একজন কর্মজীবী মানুষ যদি ১৬ মাস বেতন না পায় তাহলে তার ফ্যামিলি কিভাবে চলে? ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর এখন পর্যন্ত, অর্থাৎ আজকের দিন পর্যন্ত সারা বাংলাদেশের অসংখ্য পেশাজীবী সংগঠন রাস্তায় নেমেছে তাদের বিভিন্ন অধিকার আদায়ে। কারো গ্রেড সংশোধন করতে হবে, কারো নিয়োগ বিধি সংশোধন করতে হবে, কারো গ্রেড উন্নীত করতে হবে, কারো বিভিন্ন ভাতা বাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। প্রায় প্রত্যেক দিনই ঢাকা শহরে কোনো না কোনো আন্দোলন সংগ্রাম চলছে। অন্তর্বর্তী সরকার এই আন্দোলন সংগ্রাম ঠেকাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। সত্যি কথা বলতে গত 14-15 বছর এদেশের পেশাজীবী সংগঠনগুলো যে পরিমাণ বৈষম্যের শিকার হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা ভেবেছিল এই সরকার তাদেরকে সেই বৈষম্য থেকে কিছুটা হলেও রেহাই দিবে। আর এই সংগঠনগুলোর মধ্যে অন্যতম একটি সংগঠন হচ্ছে বাংলাদেশ সিএসসিপি অ্যাসোসিয়েশন, অর্থাৎ কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা গত 14-15 বছর যে পরিমাণ বৈষম্যের শিকার হয়েছে, এমন বৈষম্যের শিকার বাংলাদেশের আর কোনো কর্মচারীরা হয়েছে কিনা তা আমার জানা নেই। অন্যান্য সংগঠনগুলো যেভাবে প্রতিনিয়ত রাজপথে নামছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছে, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএসসিপিরা কিন্তু সেভাবে রাজপথে নামে নাই, রাজপথ দখল করে নাই, জনদুর্ভোগ সৃষ্টি করে নাই। তবু আমরা আশা করেছিলাম আমাদের 14 বছরের বৈষম্যের অবসান ঘটবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সঙ্গে বৈষম্যের মাত্রা যেন আরো বেড়ে গেছে। প্রায় 700 জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার গত 16 মাস ধরে বেতন পান না, অথচ এটা নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। পাশাপাশি 14,000 কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের 5.5 মাসের বেতনও বকেয়া রয়েছে। এটা নিয়েও সরকারের যেন কোনো মাথা ব্যথা নেই। আদৌ এ বেতন সরকার দেবে কিনা সেটা নিয়েও কার্যকর কোনো উদ্যোগ নেই। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা চাকরিতে জয়েন করেছে প্রায় 15 বছর, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত তাদের চাকরির প্রবিধানমালা চূড়ান্ত হয়নি। নিয়োগের পর থেকেই তারা 14তম গ্রেডে বেতন পেলেও বিগত সরকার হুট করে তাদেরকে 16তম গ্রেডে নামিয়ে দেয়, যা অত্যন্ত দুঃখজনক এবং প্রহসন। স্বভাবতই বর্তমান সরকারের কাছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণের দাবি ছিল তাদের 14তম গ্রেড পুনর্বহাল করা এবং অতি দ্রুত সময়ের মধ্যে প্রবিধান চূড়ান্ত করা। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সরকার গত 1.5 বছরে এখন পর্যন্ত সিএসসিপিদের অর্থাৎ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের 14তম গ্রেড পুনর্বহাল এবং প্রবিধান চূড়ান্তকরণের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণও চাইলে রাস্তায় নামতে পারত, কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করা কিংবা রাস্তায় যানজট সৃষ্টি করা কোনোভাবেই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণের উদ্দেশ্য নয়। তাই বিভিন্ন সময় কূটনৈতিকভাবে চেষ্টা করা হয়েছিল এই সমস্যাগুলো সমাধান করা, কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকার এই বিষয়টি নিয়ে বিশেষ করে ভাবেইনি। যার ফলশ্রুতিতে 14,000 কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণের 5.5 মাসের বকেয়া রয়ে গেছে এবং প্রায় 700 জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার গত 16 মাস ধরে কোনো বেতনই পাচ্ছে না, অথচ তারা নিয়ম মেনে প্রতিদিনই তাদের কর্মস্থলে দায়িত্ব পালন করছে। একজন কর্মজীবী মানুষ যদি 16 মাস বেতন না পায় তাহলে তার ফ্যামিলি কিভাবে চলে? এই প্রশ্নের উত্তর কি একজন কর্তা দিতে পারবে? যেখানে 24 পরবর্তী সময়ে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছি, সেখানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ নতুন করে বৈষম্যের শিকার। আমরা তো বাড়তি কোনো কিছু দাবি করিনি, আমরা কেবলমাত্র আমাদের অধিকারটুকু চেয়েছি। আমি 16 মাস চাকরি করেছি, এই 16 মাসের বেতন পাওয়া আমার অধিকার। আমার গ্রেড 14 ছিল, আমাকে ষড়যন্ত্রমূলক ভাবে 16তমতে নামিয়ে দেওয়া হয়েছে। আমি 14তম গ্রেড পুনর্বহাল চেয়েছি, এটা আমার অধিকার। আমি চাকরিতে জয়েন করেছি এতগুলো বছর হলো, এখন পর্যন্ত আমার প্রবিধান চূড়ান্ত হয়নি। এই প্রবিধান দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং সে সকল সুযোগ সুবিধা ভোগ করা আমার অধিকার। আমরা তো এর বেশি কিছুই চাইনি, তবু কেন এত বৈষম্য আমাদের সঙ্গে? এই দেশে জন্মগ্রহণ করাটা কি আমাদের জন্য অপরাধ? যখন যারাই ক্ষমতায় আসে তারাই নতুন করে কোনো না কোনো বৈষম্যের সৃষ্টি করে, কিন্তু 24 পরবর্তী এই সময়ে আমরা এমন বাংলাদেশ সত্যিই আশা করিনি।
আমি বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সঙ্গে হওয়া বৈষম্য এবং প্রহসনের অবসান ঘটবে। বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা মণ্ডলী এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদেরকে এই বৈষম্যমূলক জীবনযাপন থেকে রেহাই দিন। আমরা আমাদের অধিকারটুকু চাই, আমরা আমাদের সম্মানটুকু চাই, একটু সম্মান নিয়ে সমাজে বাঁচতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।